ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা অফিসিয়াল। তো গাইজ তোমরা সব কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। রেডি হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। পশ্চিম মেদিনীপুর থেকে কোচবিহার যাচ্ছি। চলো আমার সাথে সাথে যাবে, তো চলে আসো। গরম তবুও শাড়ি পরে বেরোচ্ছি, কারণ এখানকার রিচুয়াল শাড়ি পরেই যেতে হবে। তো বেরিয়ে গেছি, চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো। এই যে আমার ঘর রইল, আবার আসবো। চলো নেমে পড়েছি নিচের দিকে। আর এইদিকে আমার ননদ বলছে চুলটাকে ওরমন করে কেন আমি চিরুনি করেছি। তো আমি গরমে আমাকে কে দেখবে, তো তার জন্য ভাবে এখন তো নিয়ে চলে যাবো। চলো বাড়ির বাইরে চলে এসে, আর এইদিকে দেখো আমার দিদি ভাই, আমার শাশুড়ি মা, আমার জেঠি শাশুড়ি মা সবাই দাঁড়িয়ে আছে। এই যে আমার শাশুড়ি মন খুব খারাপ হয়ে দাঁড়িয়ে আছে, দেখেছো? ওর সাথে বৌমা চলে এসছে। আর এই যে আমার ননদ, আমার বাবা, সবাই। এই যে আমাদের বাড়িটা, এটা হচ্ছে পশ্চিম মেদিনীপুরের বাইপাটনা। কারণ আমি যখন বাড়ি থেকে এ বাড়িতে আসলাম, মানে আমার দিরাগমনে যখন এসেছিলাম তখন। তো চলো একদম স্টেশনে চলে এসে, আর স্টেশনটার নাম হচ্ছে খড়গপুর স্টেশন। কারণ আমার বাড়ি থেকে খড়গপুরটাই এখানে চলে এসেছি। তো বাড়ি মানে লোকাল স্টেশন ছিল আর একটা, তো সেখানে যাইনি জলেশ্বর, আমরা চলে এসেছি খড়গপুর স্টেশনে। এই যে দেখো স্টেশনে পৌঁছেও গেছি। কারণ ট্রেন ছিল আমাদের 5টা 20-তে ট্রেন ছিল, আর আমরা একটু আগে চলে এসেছিলাম, মোটামুটি 4:45-তে চলে এসেছিলাম। আর আমি এগুলো দেখো সিঁড়িগুলো নামছিলাম এক এক করে। আর আমার বড় বলছে ভিডিওর চক্করে না হোঁচট খেয়ে পড়েই যাও, তো সাবধানেই নামছিলাম। চলে দেখো একদমই ফাইনালি ট্রেনে উঠে ভিডিও শুরু করলাম। আর কি করব, ট্রেনে আর মানে শাড়ি চেঞ্জ করার টাইম পাইনি। ট্রেন চলে এসেছিলো, তাই শাড়ি পরেই ট্রেনে বসে গেছি আমি পুরো। এই যে দেখো ট্রেন, আমি বাঙ্কারে বসে গেছিলাম, উপরে লোয়ারে ছিলাম না, আগে লোয়ারে ছিলাম, তারপরে আমার বর বললো যে তুমি আপারে চলে যাও, তো সেখানে উঠে গেছিলাম। আর আমার বর এখন কী খাবার আনছে, কখনো ঝালমুড়ি, কখনো কেক, কখনো নিয়ে আসছে দেখো অমলেট, হ্যাঁ এইসব খাচ্ছিলাম। ব্রেড নিয়ে এসেছিলো, আমাদের খেতে খেতে দেখো সকালবেলা চলে এসছে আমাদের স্টেশন এমটিভিতে। তো এখনও আসছেনি, অলরেডি এই গেটের কাছে দাঁড়িয়ে রয়েছি আর নামবো। আমার বর ফোন করে যাচ্ছিল, দেখতে পাচ্ছি। তো ফাইনালি দেখো ট্রেন থেকে নেমেও গেলাম। এটা হচ্ছে আমাদের মাথাভাঙা স্টেশন, কারণ পশ্চিম মেদিনীপুর থেকে চলে এসেছি একদম মাথাভাঙাতে। এটা হচ্ছে আমাদের মাথাভাঙা স্টেশন, কারণ এই স্টেশনটাই আমাদের বাড়ির কাছাকাছি পড়ে। আর রয়েছে ফালাকাটা, ঘোকসারডাঙ্গা, ওগুলো একটু দূরে রয়েছে, যার জন্য এটা কাছাকাছি পড়ে। তো সেখানেই এই যে আমার বর আগে আগে যাচ্ছে, আর আমি পিছন পিছন। আমি তো ব্লগার জানোই, আমার এটা হচ্ছে ক্যামেরা করার হবি, তো এটাই করে যাচ্ছি। আমার বর লাগেজ নিয়ে আগে আগে চলছে। আমি এসব কিছু বই না, আমার বর থাকলে এগুলো কোনো কিছু আমার বইতে ইচ্ছে করে না। আর অ্যাকচুয়ালি আমি এগুলো বইতেও পারবো না, এত ভার নিয়ে যাওয়া অসম্ভব ব্যাপার। দেখো এই যে চলে যাচ্ছি টোটো করে। আর এখানে আসার পরে দেখছি রাস্তাঘাটে এত জল জমে গেছে, বৃষ্টি হয়ে গেছে। আর আমাদের পশ্চিম মেদিনীপুরে এত গরম বাইপাটনায় কি বলবো, দুপুরবেলা হলে মনে হচ্ছে একদম লঙ্কা জ্বলেছে। আর এদিকে চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি নিতে, কারণ নতুন বর যাবে আর জামাই প্রথম যাচ্ছে, তাই না? চলো মিষ্টি নিয়ে নেওয়া হচ্ছে, মিষ্টি নিয়ে তারপরে একদম ফাইনালি বাড়ির কাছে। আমার বর দেখো বলে যে আসে, এরকম বলছে। কি দিয়েছে কি কেন? বাস আমি দেখো আমার বাড়ির চারপাশে প্রকৃতি কত সুন্দর, সবুজে ঘেরা, বেশ সুন্দর লাগছে। আমি দেখো গাছপালাগুলোকে ভিডিও করে নিলাম, দেখে নিয়েছো? কারণ আমার এটা হচ্ছে একদম বাড়ির সামনের পন্ডে রয়েছে, তো সেগুলোকে তুলে নিলাম। আর এখানে রিচুয়াল হচ্ছে, মা দেখো আশীর্বাদ করছে, দেখতে পেলে?
প্রথমত মা দিল ধান মুক্তি আশীর্বাদ, আর মাঝখানে আমরা তো মানে বেজোরে আসতে হয়, আমরা দুজনে এসে বিহুকে মাঝখানে বসিয়ে দেওয়া হয়েছে। আর বিহু বলছে যে আমাদের দুজনকে কেন ধান দুধ দেওয়া হচ্ছে, বিহুকে কেন দেওয়া হচ্ছে না। আর মামি এগুলো সব শিখিয়ে দিচ্ছে রিচুয়ালগুলো। মার বয়স হয়ে গেছে, এখন মার আর এত কিছু মনে থাকে না, তাই দেখো মামি বলে দিচ্ছে আর মা করছে। আর আর বিহু বলছে ওকে কেন দেওয়া হচ্ছে না, পরে মা দেখো বিহুকেও দিয়ে দিল। দেখতে পাচ্ছ, আমার কুটকুটিকে না দিলে হবে, সব কিছুই করতে হবে বিহুর জন্য। আর এই যে মায়ের যে এখন দেখো মঙ্গল ঘরটাকে ছুঁয়ে দিচ্ছে, 3বার করতে হয়, 2বার আর 1বার করলেই শেষ। এটা হচ্ছে দেখো মার জামাইকে করলো, এখন এটা আমাকে করবে। বিহু বলছে সবাইকে করা হচ্ছে, আমাকে এখানে করা হচ্ছে না। বিহুর আর কি একটু মানে মনের মধ্যে কষ্ট হচ্ছিল, পরে মা ওকেও দিয়ে দেওয়া হয়েছে, পরের দিকে দেওয়া হয়ে গেছিলো। আর এখন খাওয়াবে হয়তো মিষ্টি। আর আমি এদিকে দেখো বিহুর হচ্ছে ক্যাডবেরি খোলার জন্য অস্থির হয়ে পড়েছে, কারণ বিহু হচ্ছে ক্যাডবেরি ছাড়া কোনো কিছু বোঝে না, ওখানে বসে বসে ক্যাডবেরি খাবে, যার জন্য দেখো ওই দেখো বললাম না ওকেও দিতে হবে। ও না দিলে পরে ওর মানে খুব খারাপ লাগে যে সব কিছু ওকে করা হচ্ছে, কেন ওকে দেওয়া হচ্ছে না। তো কি বলবো, ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে, ঠিক আছে। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখছো তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে দিবে আর সাবস্ক্রাইব করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করবে, ঠিক আছে। আর কোথা থেকে তোমরা দেখছো আমার ভিডিওটা সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে, কারণ বাঙালি ট্র্যাডিশনাল বিয়ে কার কার ভালো লাগে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে। আর এই দিকে দেখো পুরো রিচুয়াল কমপ্লিট হওয়ার পরে মা তো এগুলো সব মানে রিচুয়াল কমপ্লিট করে দিল, তারপরে মামি আশীর্বাদ করলো, বিহুর মা সবাই মানে সব কিছু এগুলো পুরো কমপ্লিট করে চলে গেলাম একদম হাত পা ধুয়ে খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। আর এই যে দেখো আমার বিহু কী করছে, আর আমার বর খাবার থালা হাতে নিয়ে দেখো বসে রয়েছে, খাবে না বলছে। আর আমার বুনু নাছরবান্ধা বলে যে তোমাকে আমি খাইয়েই ছাড়বো, না খাইয়ে তো উঠবে না, তো খাবার নিয়ে বসেই ছিল। এত কষ্ট করে শালি বানিয়েছে, শালি তো জানো আদিঘার বালি হয়ে থাকে। আমার বড় ক্যামেরার দিকে মানে তাকাতে প্রচুর লজ্জা পায়, মানে ক্যামেরাতে মানে বেশি থাকতে চায় না। আর এই দিকে দেখো বরকে দিয়ে দিয়েছি ফুলকো ফুলকো লুচি, আলুর দম, পায়েস, এইসব খেতে চায় না, কারণ বডি ফিটনেস সবার আগে, জিমে যায় তো যার জন্য সব খেতে চায় না। কী করবে জামাই মানুষ, একটু তো খেতে হবে, কিছু করার নেই। লুচির মতো খেয়ে লুচির মতো সাথে সাথে খাইয়ে দিচ্ছিলাম, কারণ এসব বেশি খেতে চায় না। লুচি টুচি তেলের জিনিস ভাজা টাজা এত খাবার পছন্দ করে না, তবুও খাচ্ছি। আর আমার বর বলছে কি বলো তো, আমাকে ক্যামেরাতে বেশি দেখিও না, হ্যাঁ, কারণ ক্যামেরা ফেস করতে চায় না। আর আমি যেহেতু ব্লগার, আমার তো কাজ তো এটাই, কিছু না কিছু তো শ্যুট করবো। মানে আমার বর মানে ভিডিও করতে বলছে, বাট ভিডিওতে নিতে বলছে। মাছ খাচ্ছ? আর কি খাচ্ছ? মাংস? এটা কি মাংস তোমার? হ্যাঁ বোকামি, মাংস বলে খাচ্ছ। কি খাচ্ছ? এটা কে না খেলো? দেখো আমার বরমশের জন্য পিঠে বানিয়েছে, খাবে না, এত কষ্ট করে পিঠেটা বানালো আর খাচ্ছে দেখো কি সাবু, বাচ্চা মানুষ তো তাই খাচ্ছে, পিঠে খাবে না, তাই না? কিছু বলো। এই এখন খাবে শুধু, বলবে না কিছু। আমার বাড়িতে আমার পুরো ঠান্ডা লেগে গেছে এখানে এসে, এই বাড়িতে আমার ঠান্ডা আর ও বাড়িতে আমার গরম, গরমে হাইফাই। এই ঠান্ডায় কুকড়ে গেছে, বাড়িতে এসিতে ঘুমিয়ে যায়
আর এখানে এসে ঠান্ডায় কুকুরোচ্ছে, কম্বল গায়ে দিয়ে ঘুমোয়। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগছে? ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততদিনের জন্য ভালো থাকবে। টাটা, বাই বাই।